very cold and windy. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা লে থেকে যাচ্ছি হচ্ছে নুব্রা ভ্যালিতে। এখন বাজে সকাল 9:30। দেখেই বুঝতে পারছো কিরকমভাবে নিজেকে মুড়েছি, এত ঠান্ডা এখানে। তো যাই হোক, এখান থেকে মানে লে থেকে নুব্রা ভ্যালি প্রায় 125 কিলোমিটার দূরে আর কি। তো ওখানেই আজকে যাচ্ছি। আজকে আমাদের ইচ্ছে ওখানেই থাকার আর কি। লেতে তো আমরা খুব এনজয় করেছি, মানে গতকাল মানে লে মার্কেট ঘুরেছি, লে প্যালেস, শান্তি স্তূপা, মানে খুব ভালো লেগেছে। লেটা আমাদের খুবই ভালো লেগেছে। প্লাস মানে সব থেকে ভালো লেগেছে ইন্দাস রিভার, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আজকে আমরা নুব্রা ভ্যালিতে যাচ্ছি। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। चल चले जहाँ किस्मत को हो मंजूर चले, बन के उस गगन का तारा इस धरती से अब दूर चले। है आज रुख हवा का कुछ मुनाफिक अपने, ना जाने कल किस और ये संग दिल हवा चले। जिस रोशनी को पाके वो बेवफा खुश थे बहुत, जिस रोशनी को पाके वो बेवफा खुश थे बहुत, वो क्या जाने उसे रोशन करने यहाँ दिए नहीं दिल जले। লাদাখের প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছি, মন ভরে গেছে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে লাদাখের। তো তাই তোমাদের সাথে এই শায়েরিটা শেয়ার করলাম, মানে খুব শেয়ার করতে ইচ্ছে করলো। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, আমরা নুব্রা ভ্যালিতে যাওয়ার পথে কিন্তু আমাদের খারদুংলা পাস ক্রস করেই যেতে হবে। এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই লে থেকে নুব্রা ভ্যালি যাওয়ার জন্য। আর খারদুংলা পাস হচ্ছে মানে এটা হচ্ছে একটা কি বলবো, মাস্ট ভিজিট প্লেস লাদাখের, মানে ভীষণই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। যারা হচ্ছে এই ট্রাভেল করতে স্পেশালি যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু এই খারদুংলা পাস হচ্ছে মানে কি বলবো, একটা এত অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে মানে দেখার এই খারদুংলা পাস থেকে। মানে এটা হচ্ছে একটা পারফেক্ট ডেস্টিনেশন যারা হচ্ছে এই অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের জন্য। আর এটা হচ্ছে 5359 মিটার হাইটে রয়েছে এই খারদুংলা পাস। এটা হচ্ছে মানে হাইয়েস্ট মানে মোটরেবল রোড কিন্তু এই খারদুংলা পাস। আর এই খারদুংলা পাস কানেক্ট করে টাউনস অফ মানালি আর হচ্ছে লে, মানে লে আর মানালির টাউন, এই দুটো কানেক্ট করে কিন্তু এই খারদুংলা পাস। আর প্লাস হচ্ছে এই নুব্রা ভ্যালি আর শায়াক ভ্যালিজ, এই দুটোও কিন্তু কানেক্ট করে এই খারদুংলা পাস। মানে অসম্ভব সুন্দর। আর যত আমরা ওপরের দিকে উঠছি বরফ কিন্তু তত বেশি এই ওপরে রয়েছে একদম। আর এইসব রাস্তা কিন্তু মানে একটা পার্টিকুলার স্পিডে চালাতে হয়, খুব এক্সপিরিয়েন্সড ড্রাইভাররাই কিন্তু এই সময় স্পেশালি এই উইন্টারের টাইমে এইখানে চালানো কিন্তু গাড়ি ভীষণ মানে কি বলবো রিস্কি, খুব মানে হাত পাকা মানে এক্সপার্ট ড্রাইভার না হলে কিন্তু এইসব রাস্তায়, যে দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু বরফে পুরো ঢাকা, বরফে ভরে রয়েছে। তো সেই জন্য এইসব জায়গায় এক্সপার্ট ড্রাইভাররাই কিন্তু চালায়। আর একটা স্পিড মেনটেন করে, একদম স্লোতে কিন্তু চালানো যায় না। আর এটা একটা খুবই মানে ইম্পর্ট্যান্ট পাস। এই খারদুংলা পাস কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট পাস, কারণ হচ্ছে এই যত জিনিসপত্র কিন্তু সাপ্লাই হয় মানে ক্যারি করে সাপ্লাইজ টু দ্য সিয়াচেন গ্লেশিয়ারে, সেই জন্য এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পাস। লে থেকে বেশি দূরে নয়, প্রায় আর কি 40 কিলোমিটার দূরত্বতে রয়েছে এই লে থেকে এই খারদুংলা পাস। ভীষণই সুন্দর। আচ্ছা, আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে মানে নুব্রা ভ্যালি পৌঁছানোর। নুব্রা ভ্যালি তো আজকে আমাদের ডেস্টিনেশন, কিন্তু নুব্রা ভ্যালি পৌঁছানোর আগে কি কি আমরা দেখে নুব্রা ভ্যালিতে পৌঁছবো
মানে নুব্রা ভ্যালির হোটেলে আর কি। সেটা হচ্ছে বলে দিচ্ছি কি কি আজকে দেখবো। এই ব্লগে থাকবে হচ্ছে ডিস্কিট গোম্পা, এটা হচ্ছে একটা কি বলবো স্ট্যাচু অফ মাইত্রেয়া বুদ্ধা। প্লাস আমরা স্যান্ড ডিউনস দেখবো, যেখানে হচ্ছে ডাবল হামড ক্যামেল রয়েছে, ওখানে ক্যামেল সাফারি করা যায় সেই স্যান্ডিউন্সে। আর নুব্রা ভ্যালি, সেখানেই হচ্ছে নুব্রা ভ্যালি রয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। দেখছো যে এই জায়গাটাতে দেখো যে একদম কিন্তু এই যে এত স্নোফল হচ্ছে না, আমরা কিন্তু খারদুংলা পাস প্রায় পৌঁছেই গেছি। মানে এখানে আরো প্রচুর মানে স্নোফল হচ্ছে, একদম ফগি ফগি হয়ে রয়েছে। We are now at Khardungla Pass, highest motorable road. Very cold and খারদুংলা পাসে আমি জাস্ট গাড়ি থেকে কয়েক সেকেন্ড, হার্ডলি 30 সেকেন্ডস হবে, মানে অতটাই আমি থাকতে পেরেছি। -20 ডিগ্রি টেম্পারেচার সেই সময় রয়েছে। মানে হাজব্যান্ড তো তাও 3-4 মিনিট ও ছিল এখানে, কিন্তু আমি তো মানে পারিনি থাকতে। একটুখানি জাস্ট নেমেছি, দুটো ফটো তুলেছি, একদম সাথে সাথে গাড়িতে আবার উঠে গেছি। এত অসম্ভব ঠান্ডা। তুহিনকে তো গাড়ি থেকে এখানে নামানোই হয়নি, তুহিন গাড়িতেই বসেছিল। কিন্তু এখনও স্নোফল হচ্ছে আর পুরো ফগি হয়ে রয়েছে একদম এই জায়গাটায়। অসম্ভব ঠান্ডা, ভাবতেই পারছো। আর এটা হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প এই জায়গাটা, খারদুংলা পাস। মানে এটা হচ্ছে সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট মোটরেবল রোড এটা, এই খারদুংলা পাস। কিন্তু যখন সিজন হয় না, সিজনের টাইমে কিন্তু অসম্ভব, মানে ওপর থেকে কিন্তু এই খারদুংলা পাসের ওপর থেকে অসম্ভব, মানে এত সিনিক বিউটি, অসম্ভব সুন্দর লাগে। তো এখন আমরা আবার গাড়িতে উঠে গেছি খারদুংলা পাস থেকে। এখন আবার আমরা রওনা দিয়েছি ওখান থেকে। মানে খারদুংলা পাসে বেশিক্ষণ আমরা থাকিনি, ওখান থেকে এখন আমরা রওনা দিয়েছি। কিন্তু যেতে যেতে ভিউটা দেখো, এখানে প্রচুর স্নোফল হচ্ছে, মানে বরফে পুরো ঢেকে রয়েছে। সামনের পাহাড়গুলোও দেখতে পাচ্ছ বরফে ঢাকা। তো এখন আমরা অনেকটা মানে বেশ কিছুটাই নিচে নেমে এসেছি। এখন দেখো রোডে বরফটাও অনেকটা কম। আর এই যে এখানে যেহেতু রোডে অনেক জায়গাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এইখানটাতে কিছু মানুষজন আমরা দেখতে পেলাম আর কি। না হলে এখানে যেহেতু লাদাখে জানো তো পপুলেশন ভীষণই কম, তো সেই জন্য রাস্তাঘাটেও কিন্তু খুব একটা মানে লের বাইরে রাস্তাঘাটে মানুষজন খুব একটা দেখা যায় না। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? অসম্ভব সুন্দর কিন্তু লাদাখ, অসম্ভব সুন্দর। মানে এখনে মানে এই সিজনে মানে উইন্টারে কিন্তু অন্যরকম বিউটি। আর যখন সিজন থাকে, মানে যখন বেশি ট্যুরিস্ট যায়, মানে এপ্রিলের পর থেকে, এপ্রিল মে থেকে সিজনটা স্টার্ট হয় টিল অক্টোবর পর্যন্ত সিজন লাদাখে ঘুরতে আসার। তখন প্রচুর অ্যাকচুয়ালি ভিড় হয়, যেহেতু সিজনে প্রচুর মানুষজন লাদাখে কিন্তু বেড়াতে যায়। স্পেশালি যারা বাইক চালাতে ভালোবাসে, বাইকে করে যারা বাইকার্স রয়েছে, ওদের প্রচুর ভিড় থাকে এই লে লাদাখে। আর ওই সময় সিনিক বিউটি ওটা অন্যরকম থাকে, আর এই সময়ও কিন্তু সিনিক বিউটি অন্যরকম। অসম্ভব সুন্দর চারিদিকে দৃশ্য, মনোরম দৃশ্য দেখে একদম মন ভরে গেছে লাদাখে এসে। লাদাখের এই দৃশ্য দেখে, সেই জন্যই তো লাদাখে ঘুরতে আসা। পুরো উপরের লেয়ারটা পুরো আইস হয়ে গেছে। এটা হচ্ছে শায়াক রিভার। জায়গাটা দেখেছো
অসম্ভব সুন্দর। আর একটা গ্রাম। আর ক্ষণক্ষণে মানে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। এই যে এই জায়গাটার নাম হচ্ছে খালসির নুব্রা। এখানটায় আমরা একটু নেমেছিলাম, একটু চা খেলাম, একটু স্যুপ খেলাম, খেয়ে এখন আমরা আবার রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে কটা বাজে বলছি তোমাদের, 1:25 বাজে। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope you'll be okay. There's little difference in the words that we say, 'cause we all want the same thing. The sun still rises in the usual way to welcome the new day. I don't feel it anymore, and I know I'm not the same. I'll keep trying. এইটা হচ্ছে সিয়াচেনের রাস্তা, এই দিক থেকে এই রোডটা, আর এই রোডটা দিয়ে হচ্ছে নুব্রা ভ্যালির রাস্তা। তো আমরা এখন এই রোডটা দিয়ে যাচ্ছি নুব্রা ভ্যালিতে। তো চলো যাই নুব্রা ভ্যালিতে। আমরা কিন্তু নুব্রা ভ্যালিতে ঢুকে গেছি। প্রথমে নুব্রা ভ্যালিতে দুটো জিনিসই দেখার রয়েছে মেন। একটা হচ্ছে ডিস্কিট গোম্পা আর একটা হচ্ছে হান্ডার স্যান্ড ডিউনস। তো আমরা প্রথমে কিন্তু ডিস্কিট গোম্পা সেটাই আমরা দেখতে যাব। আর যে এইখানটাতে আমরা নেমেছি, দূরে দেখো এখানে কিন্তু শায়ক রিভার দেখা যাচ্ছে। শায়ক রিভার কিন্তু বিশাল বড় রিভার একটা লাদাখের। আর এখান থেকে রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে যে ট্রাক আসছে, গাড়ি আসছে, রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছে ওপর থেকে। আমরা এখন একটু দাঁড়িয়েছি, এই যে দেখো ট্রাক আসছে, এগুলো সব আর্মি ট্রাক। অসম্ভব সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা। এটা হচ্ছে শায়ক রিভার। অসাধারণ রাস্তা, দেখেছো? একদম মানে স্মুথ রাস্তা, খুব সুন্দর এখানে রাস্তা। এখনো পর্যন্ত যে কটা জায়গায় আমরা গেলাম, মানে লে থেকে এখনো পর্যন্ত লাদাখের রাস্তা কিন্তু ভীষণ ভালো রাস্তা, একদম স্মুথ। আচ্ছা, আমরা কিন্তু প্রায় চলে এসেছি ডিস্কিট গোম্পাতে। এটা হচ্ছে সেই এখানে রয়েছে একটা স্ট্যাচু অফ মৈত্রী বুদ্ধা, বিশাল বড়। এটা কিন্তু অনেকটা পাহাড়ের ওপরে। এটা হচ্ছে গেট ঢোকার সেই মন্দিরে। মন্দির বলবো না, এটা একটা মানে স্ট্যাচু আর কি, বুদ্ধারই অন্য একটা রূপে স্ট্যাচু। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বড়, আর এটা পাহাড়ের অনেকটাই ওপরে। তো সেইখানেই আমরা যাচ্ছি। এই যে আমরা ওপরে এসে গেছি, দেখতেই পাচ্ছ কত বড় আর কি, বিশাল বড় স্ট্যাচু। আর ওপর থেকে অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ, অসম্ভব সুন্দর। আর তেমনি কনকনে ঠান্ডা, কারণ হাওয়াও দিচ্ছে খুব, কিন্তু ভীষণ সুন্দর। আমরা কিন্তু রয়েছি এখনো এই ডিস্কিট গোম্পা বুদ্ধিস্ট মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটা কিন্তু মানে সব থেকে ওল্ডেস্ট
আর হচ্ছে সব থেকে লার্জেস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি যেটা নুব্রা ভ্যালিতে রয়েছে। এখন আমরা সেখানেই রয়েছি। আর এইখানে যে এই যে সাদা রঙের যেগুলো রয়েছে, মানে কি বলবো এটাকে, টেম্পলের মতনই মনে হচ্ছে আর কি, বুদ্ধিস্ট টেম্পলের মতো। এখানে কিন্তু এগুলো হচ্ছে সব মঙ্কদের কিন্তু থাকার জায়গা। এখানে যত মঙ্ক আছে সব মঙ্করা কিন্তু এর ভেতরেই কিন্তু ওনারা থাকেন এখানে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই ডিস্কিট গোম্পার থেকে। এইখানটাতে আমরা আবার হল্ট করলাম। আমাদের পেছনেই কিন্তু রয়েছে স্যান্ড ডিউনস, যেটা হচ্ছে 100 স্যান্ড ডিউনস। এই যে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে। আমরা এখন অনেকটা কিন্তু উঁচুতে রয়েছি, পাহাড়ের ওপরেই আর কি, স্যান্ড ডিউনসের থেকে। তো আমরা একটু নিচে নামবো, নেবে এই যে এখন আমরা নিচে নামছি, নেবে আমরা এখন যাচ্ছি কিন্তু এই 100 স্যান্ড ডিউনসের ওখানে ডাবল হাম্পড ক্যামেল আছে ওখানে, সেটা দেখার জন্য আর ক্যামেল সাফারি করার জন্য। কিন্তু এই যে আমরা এসে গেছি এখানে, দেখো ঢুকতেই মানে যখন নেবে আসলাম, এই জায়গাটা এত সুন্দর লাগছে। আর তার আগে একটা এই যে কি লেকের মতো যাচ্ছে, স্ট্রিম একটা যাচ্ছে, তার উপরে একটা ছোট্ট কাঠের একটা ব্রিজ করা রয়েছে। আর তার পাশে মানে জলটা যে স্ট্রিমটা যে যাচ্ছে এখানে পাশে যে দেখছো, এগুলো কিন্তু সব বরফ হয়ে গেছে, জলগুলো একদম সব বরফ হয়ে গেছে। আর এখানটায় যেহেতু স্যান্ড ডিউনস রয়েছে, মরুভূমি আর কি, তো এখানটাতে ভীষণ মানে অসম্ভব ঠান্ডা হাওয়া বইছে। জলটা দেখো কি সুন্দর লাগছে, একদম টলটল করছে। তো এই হচ্ছে কাঠের ব্রিজ রয়েছে, তো এটা ক্রস করে আমরা যাব ওই পারটাতে। আর এই মরুভূমিতে আমরা যাব। দূর থেকে আমরা দেখেছি যে উট রয়েছে একটা, তো সেখানেই এখন আস্তে আস্তে এগিয়ে যাব। আর এখানে কিন্তু সব বরফের লেয়ার পড়ে রয়েছে, জানো তো, ঘাসের ওপরে এই যে সাদা সাদা যেগুলো দেখছো না, পুরো একদম এখানে কিন্তু একটা বরফের একটা লেয়ার পড়া রয়েছে। আমরা এখন এসছি 100 স্যান্ড ডিউনসে। মানে এখানে ভীষণ সুন্দর স্যান্ড ডিউনস রয়েছে, আসার আগেই তোমাদের দেখালাম। আর এখানে ক্যামেল সাফারি করা যায়, তো দেখা যাক যে ক্যামেল আছে কিনা। যদি থাকে তাহলে আমরা একটু ক্যামেল সাফারি করব। জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু পুরো কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারিপাশে একটু স্নো আছে, পড়ে রয়েছে। মানে ভীষণই এখানে এখন টেম্পারেচার না হলেও -12 তো হবেই, -12 ডিগ্রি। ভীষণ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কতক্ষণ থাকতে পারবো এখানে জানি না, তো দেখা যাক। ক্যামেল সাফারি দাও করার ইচ্ছে রয়েছে। দূর থেকে তো দেখা যাচ্ছে একটা ক্যামেল ওখানে বসে রয়েছে। যদি পসিবল হয় তাহলে নিশ্চয়ই করব। এখানে এসে এই আগুন জ্বালানো দেখে এত ভালো লাগলো, মানে খুব একটু মানে রিলিফ হলো আমাদের। বারবারই খালি আগুনের সামনে গিয়ে আমরা ওখানে দাঁড়াচ্ছিলাম, বেশ ভাল লাগছিল। আর এই হচ্ছে দেখো লাদাখের ডাবল হাম্পড ক্যামেল, যাদের হচ্ছে দুটো করে কুজ রয়েছে। আমরা লাস্ট ইয়ার রাজস্থান গেছিলাম ডিসেম্বরে, ওখানে রাজস্থানের যে উটগুলো সেগুলোর কিন্তু একটা কোচ। আর এই লাদাখের যে উটগুলো হয় সেগুলোতে থাকে হচ্ছে দুটো করে কোচ, এগুলোকে বলে ডাবল হাম্পড ক্যামেল। তো এখানে দুটোই রয়েছে। সিজনের টাইমে নাকি এখানে ভোরে প্রচুর ক্যামেল থাকে, কারণ প্রচুর টুরিস্ট আসে সিজনে, সেই জন্য। এখন যেহেতু সিজন নয় ডিসেম্বরে, তো এখন দুটো ক্যামেলই রয়েছে। তো আমরা কিন্তু মানে সবাই, মানে আমরা 3 জনেই কিন্তু ক্যামেল সাফারি করব। আর
আরও কয়েকজন এখানে এসছে, মানে আরও কয়েকজন ট্যুরিস্ট এখানে রয়েছে, তারাও করবে ক্যামেল সাফারি। একটু বেশ দেখে ভালো লাগলো কিছু লোকজন এখানে। তো যাই হোক, আগে আমি আর তুহিন করব ক্যামেল সাফারি, তারপরে হাজব্যান্ড করবে। উঠে গেছি উটের ওপরে আমি আর তুহিন। এখন আমি আর তুহিন যাব হচ্ছে ক্যামেল সাফারি করতে। মানে অনেকটাই কিন্তু ওরা বেশ নিয়ে যায়। এই যে ওরা এখন দুটোকে জয়েন করে দিচ্ছে, মানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যাতে একসাথেই থাকে পাশাপাশি আর কি। आपने मोबाइल उठाया? हाँ? मोबाइल उठाया? मोबाइल এই যে उधर पॉइंट पे अभी अभी थोड़ा चलो। हाँ चलिए चलिए मोबाइल लीजिए। देखिए फोटो आ रहा है। এদিকে এসো, দেবু সামনে এসো। है सुनो। सोला। ए सोला में रहा हूँ। मलिक को दे दे क्या है? Arey, don't worry, Mama. But if you shout, no, they also get scared, okay? And don't be like a scary cat. Oh my God, my camel just threw a laddu. Yeah. We are doing camel safari. Ladakh. Oh my God, how many laddis did these guys just throw? A lot of laddis, I think. Almost covering the whole pit. अच्छा अच्छा अच्छा। Shumi. Mama, look. I'm doing zero hand. Yeah. I'm not using my hands. Okay. None of my hand. You're very smart. আমাদের হয়ে গেছে। এখন আমি আর তুহিন ওখান থেকে, মানে বেশ অনেকটাই দূরে কিন্তু ওরা নিয়ে গেছিলো। আমরা এখন ব্যাক করে আসছি। কি সুন্দর লাগছে এই জায়গাটা, মানে অপূর্ব লাগছে, অপূর্ব, মানে অ্যামেজিং, অসাধারণ, কি বলবো। আমরা ক্যামেরা বসে থাকবো তো ছবি তুলবে। ওই যে এখনো উঠে গেছে ক্যামেলের ওপরে, এখন যাচ্ছে ও ক্যামেল সাফারি করতে। হ্যাঁ, मैं सब कुछ करके लाऊंगा। আপ করবে? करूंगी। একটা উটেই কিন্তু গেছে, পাশে মানে দুটো উট তো, আর একটা উটকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা ভাবতে পারবে না, আমার কাছে ক্যামেরাটা ছিল না, হাজব্যান্ডের কাছেই ছিল। কিন্তু ওই উটটা মানে
দৌড়ে চলে গেছে ওর পেছনে, মানে ওরা দুজন নাকি জড়ি আর কি, মানে আলাদা থাকে না, যেহেতু একটাকে নিয়ে গেছে আর একজন থাকতে পারেনি, ওর পেছনে একদম দৌড়ে চলে গেছে। এই যে দেখো হাজব্যান্ডের এই পাশে উটটা রয়েছে, ও একদম চলে গেছে ওর পাশেই। তো আমরা এখান থেকে ক্যামেল সাফারি করে আমাদের হোটেলে পৌঁছে গেছি। এটা বলো এইটা। আমরা নুমরা ভ্যালিতে পৌঁছে গেছি। যেই হোটেলটাতে এসছি মানে ভাবতে পারবে না, এই যে আমার সামনে যে গাছটা রয়েছে এটা জানো তো কী গাছ? এটা হচ্ছে আপেল গাছ। আর এই গাছটাতে সামারের টাইমে নাকি অনেক বড় বড় আপেল হয়, কিন্তু আনফর্চুনেটলি দেখো এই সময়টা ডিসেম্বরে পুরো গাছের প্রত্যেকটা পাতা ডাল সব শুকিয়ে গেছে। আর একটা জিনিস দেখায়, এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো হচ্ছে অ্যাপ্রিকটের গাছ। তোমরা জানো যে লাদাখে কিন্তু প্রচুর অ্যাপ্রিকট হয়। এই সামনে গাছগুলো সব অ্যাপ্রিকটের গাছ। এই সময় মানে ওই সামারের টাইমে মানে এপ্রিলে ফুল হয় আর মেতে সব ফলগুলো হয়, মানে গাছ ভরে মানে অ্যাপ্রিকট হয়ে থাকে। কিন্তু এই সময়টাতে সব একদম মানে গাছের পাতা ডাল সব শুকিয়ে গেছে। এত খারাপ লাগছে যে এগুলো আমরা দেখতে পারলাম না। যাই হোক, আর কি করা যাবে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি নুমরা ভ্যালিতে। जो टुकड़े उकड़े हाँ, हाँ। जाते हैं लकड़ी का लकड़ी का टुकड़ा। हाँ, এখানে এখানে হচ্ছে লাদাখের একটা ট্র্যাডিশনাল ওয়ে, মানে রুম হিটার ইউজ করা হয়। এটা হচ্ছে তন্দুর বলে, এই যে তন্দুর, আর পুরো ঘরটা একদম গরম করে দেয়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে ঘর গরম করার, এটা হচ্ছে তন্দুর। এই যে কাঠের টুকরোগুলো রয়েছে এগুলো ভেতরে দিয়ে দেয় আর পুরো ঘর একদম গরম হয়ে যায়। আর এই যে পাইপের থ্রুতে স্মোকটা মানে ধুয়োটা কিন্তু বাইরে বেরিয়ে যায়, ঘরের মধ্যে কিন্তু স্মোক কিছু হয় না। ভীষণই সুন্দর। হ্যাঁ, আমরা ঢুকতেই আগে আমাদের গরম জল দিল, তারপরে এই যে দেখো একদম গরম গরম চা সার্ভ করা হলো। এত ভালো লাগছে তন্দুরের পাশে বসে গরম গরম চা খাচ্ছি। কি কথা, মানে ভীষণই ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে দেখাচ্ছি তোমাদের ভিউটা। হোটেলে ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা, পুরো পাহাড়ে মানে পুরো মানে চারিপাশেই তো শুধু পাহাড়, অসম্ভব সুন্দর কিন্তু নুব্রা ভ্যালি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা এখন এসছি ডিনার করতে নিচে। এটা হচ্ছে ওদের দেখো ট্র্যাডিশনাল ওয়ে আর কি, এইভাবে এই যে ছোট ছোট টেবিলের মতো রয়েছে আর এখানে মানে কুশন পাতা রয়েছে, সব কুশনের ওপরে মানে গদি আর কি, গদির ওপরে বসে ওরা এইভাবেই ডিনার করে। এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ওয়ে। পাশে টেবিল চেয়ারও রয়েছে, কিন্তু আমরা ওখানে বসিনি। আমরা এই ওদের যেভাবে ওরা ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে ওরা বসে খায়, তো আমরা সেইভাবেই মানে খাবারটা এনজয় করতে চেয়েছি, তো সেইভাবেই বসে কিন্তু আমরা খেয়েছি। তো যাই হোক, নুব্রা ভ্যালির ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। তোমাদের কোন জায়গাটা কোন প্লেসটা সব থেকে বেশি ভালো লাগলো এই ব্লগে, সেটা কিন্তু এই ব্লগের আর কি, সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমরা কালকে যাচ্ছি হচ্ছে প্যাংগং লেক। তো নেক্সট ব্লগটা দেখতে কিন্তু ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তার জন্য, নেক্সট ব্লগটা দেখার জন্য। টাটা।